নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে, সেটা হচ্ছে সয়াবিন। তো আমি ভাবছিলাম আজকে ভিডিওটা করবোই না, কিন্তু তারপর ভাবলাম যে না, করেই নিই। তো তার আগে আমি আলু আর সয়াবিনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এত গরম, আর কি বলবো। তো যাই হোক, উনুনে রান্না করছি এখন। আর আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, আর তারপরে এটাকে তেল ছেড়ে দিয়েছিলাম, দিয়ে ভাজছিলাম। আর অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, শুধু কালার হওয়ার জন্য জাস্ট লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। কিন্তু এটা যেহেতু আমাদের ভাঙানো লঙ্কার গুঁড়ো, তো এই লঙ্কার গুঁড়োতে ঝাল হয় কিন্তু কালার হয় না। তো তারপর আমি সয়াবিন আর আলুটাকে ভালো করে দিয়ে নেড়ে কষে নিলাম। তারপর হালকা করে জল দিয়ে দিলাম। আর আলু অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই অল্প জলেই সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার তরকারিটা কমপ্লিট। আর এর উপর দিয়ে আমি এখন গরম মশলা দিয়ে দেবো। আর তরকারিটা সাদা হওয়ার কারণ, আমাদের তরকারিতে কালার আসে না, কারণ আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই। আর গুঁড়ো লঙ্কা তো কালার আসেই না। তো যাই হোক, এই যে এখন গরম মশলা দিয়ে এখন আমি এখানে রান্নাটা শেষ করলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই। আজকে পর্যন্ত এইটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন।